53 বছর পরে বাংলাদেশের ইলেকট্রনিক ব্যবসার কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই। এই বিষয়ে আপনারা যারা ভুক্তভোগী যারা বলছেন তারা এখন পর্যন্ত কি আশ্বাস পেয়েছেন? আমরা আসলে কোনো আশ্বাসেই কোম্পানিগুলো যারা এই বিজনেস করতেছে তারা আপনার এই মানে নীতিমালা তাদের নাই। তারা যেভাবে পারতেছে তারা বিজনেস করতেছে, আর ডিস্ট্রিবিউটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা চেষ্টা করতেছি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবগুলা কোম্পানির জন্য একটা নীতিমালার মধ্যে চলে আসে। নীতিমালার মধ্যে আসলে কোম্পানিরাও লাভবান হবে, ডিস্ট্রিবিউটারও লাভবান হবে, কেউ লসে হবে না। এখন নীতিমালা নাই দেখেই যার যার মতন বিজনেস করতেছে, আর এই ডিস্ট্রিবিউটাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে ডিস্ট্রিবিউটাররা রাস্তায় নেমে আসছে, এই জন্য বিভিন্ন কোম্পানির সাথে আমাদেরও আলাপ আলোচনা চলতেছে যে কোনো নীতিমালার মতন যেন তারা চলে আসে। মন ধরে কিছু পলিসি দিয়ে তারা তাদের যে ব্যবসাটা নিয়ন্ত্রণ করে। এটা আসলে মিথ্যা আশ্বাস দিয়ে মিথ্যা প্রলোভন দেখায় তাদেরকে পণ্য বিক্রি করায়। সেই বিক্রি করার কারণেই তারা এইভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং সেটার জন্য তাদের পক্ষে আলাপ আলোচনা করতেছি, এবং আজকেও কথা হয়েছে তাদের সাথে আলাপ আলোচনা করে দেখি কোনো সুনির্দিষ্ট কোনো ফয়সালা করা যায় কিনা। তারা কি বলেছে আপনাদের? বলছে যে আপনারা আসেন, আপনাদের সাথে আলাপ আলোচনা করি। এটা কতক্ষণ আগে বলছে? এটা 1 ঘন্টা আগে। 1 ঘন্টা আগে। আচ্ছা, আমরা এর আগেও দেখেছি প্রায় আজ থেকে প্রায় 7-8 মাস হবে প্রেস ক্লাবের সামনে ওয়ালটনের বিপক্ষে আরেকটি নিউজ করা হয়েছিল। জি, তখন ওই নিউজ করার পরে আমাদের সাথে, হ্যাঁ, আমরা তাদের সাথে আলাপ আলোচনা করে মানে একটা সমঝোতা চুক্তি হয়, কিন্তু সেই চুক্তির মধ্যে ডিস্ট্রিবিউটাররা মানে আপনার কিছু ডিস্ট্রিবিউটার ব্যবসা অনমোট হইতে পারছে, কিছু ডিস্ট্রিবিউটার যারা নিঃস্ব হয়ে গেছে তারা এখনো অনমোট হইতে পারে নাই। না হওয়ার কারণেই তারা তাদের সর্বোচ্চ হারিয়ে ফেলার কারণেই তারা আজকে এই রাস্তায় নেমে আসছে। আজকে পরিস্থিতি তৈরি হওয়ার পিছনে একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে কোনো ইলেকট্রনিক্সের ডিলার ডিস্ট্রিবিউশন যারা ব্যবসা করে তাদের নিয়ে কোনো পলিসি নেই। কোম্পানিগুলো পলিসিবিহীন, এই পলিসি না থাকার কারণে এই পলিসির সুযোগ তারা নিচ্ছে। তারা নিজের মন গড়া পলিসি তৈরি করে, তারপরে মালিক পক্ষের কোনো সিগনেচার সম্বলিত কোনো অফার যেগুলা তারা ডিস্ট্রিবিউশন করে, বিভিন্ন লোভনীয় অফার যেগুলা দেয় সেগুলাতে কোনো স্বাক্ষরিত কোনো সিল না থাকায় এই লোভনীয় অফারগুলা দিয়ে ডিস্ট্রিবিউটরদের দিয়ে প্রোডাক্ট সেল করার পরে তাদের প্রাপ্য কমিশন, তাদেরকে যে ওয়াদা দেওয়া কমিশনটা তারা দেয় না, যার ফলে আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে সারা বাংলাদেশে। এটা ডে বাই ডে আরও বাড়বে যদি নির্দিষ্ট তাদের যে কমিশন আছে, তাদের যে প্রাপ্য কমিশন আছে, এগুলো না দিলে, এগুলো যদি সঠিক নীতিমালা প্রণয়ন না করে, তাহলে দিন দিন আরও বাড়তে থাকবে। আজকের এই পরিস্থিতির কারণ হচ্ছে যে আপনার একটা নোংরা কম্পিটিশন, যেটা হচ্ছে যে ডিলাররা, ব্যবসায়ীরা কোথায় যাক সেটা দেখার বিষয় না। আমি কোম্পানি, আমি প্রোডাকশন করে, আমি ইম্পোর্ট করে আমার প্রোডাক্ট আমি বিক্রি করে আমি লাভ করব। ডিলাররা মারা গেলেও কোনো খোঁজখবর নাই। শুরুতে যারা ইনভেস্ট করছে তাদের এখন ইনভেস্টমেন্ট নাই। তারা ইনভেস্টমেন্ট কোথায় গেল? তাদের আজকে 10 বছর, 15 বছর, 5 বছর তাদের শ্রম কোথায় গেল? আলটিমেটলি কেউ আমরা শুনেছি চট্টগ্রামের আমাদের এক ব্যবসায়ী কে স্টিল কাদের ভাই, কিছুদিন আগে তিনি হচ্ছে যে স্টক করে মারা যায় কোম্পানির প্রেশারের কারণে। ওনার কাছে কোনো কোম্পানি 7-8 কোটি টাকা এরকম পায়, যার কারণে উনি আমাদের এখানে কয়েকবার সংগঠনের আসছিল। উনিও আসলে এটা নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত। কিছুদিন আগে আরেকটা শুনলাম, 1 বছর খানেক আগে আমাদের এই যে বগুড়ায় একটা পাই আজকে আসছে, ওনার বাবাও আসছে, মুরব্বী। উনিও ওনার থেকে আমরা শুনলাম ওনার ছেলে কোম্পানির প্রেসারে এবং নোটিশ দেওয়ার কারণে আত্মহত্যা করছে। আসলে এগুলো আমরা শুনে খুবই মর্মাহত। আমরা এরকম কোনোদিন প্রত্যাশা করি না। বাংলাদেশে ইলেকট্রনিক্স ব্যবসায়ীদেরকে নিয়ে চিন্তা করার মানুষ নাই। স্বাধীনতার 53 বছর পরও বাংলাদেশে কোনো ইলেকট্রনিক ব্যবসায়ীদের জন্য সুশৃঙ্খল পলিসি তৈরি হয় নাই, ডিস্ট্রিবিউশন ব্যবসায়ীদের জন্য পলিসি তৈরি করা হয় নাই। পাশাপাশি হচ্ছে যে এই যে নীতিমালা না থাকার কারণে কোম্পানিগুলোর যে শোষণ নিপীড়ন, এটা কোনোভাবে দমানো যাচ্ছে না। এটা আমরা এখন ইলেকট্রনিক ব্যবসায়ীদের একটা সংগঠন, যেটা বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন করা হয়েছে, সেটাকে দমানোর জন্য বিভিন্ন রকম তারা পায়দারা করতেছে। ধন্যবাদ সবাইকে। আপনারা কতজন, সারা বাংলাদেশে কতজন ডিলার এসেছেন এখানে? এখানে প্রায় আজকে 3 থেকে 400 লোকের উপস্থিতি হয়েছে। আমি যতটুকু ডিলার একদম জেনুইন ডিলার এখানে, আর আমি যতটুকু জানি তারা এখানে আজকে সকাল থেকে আসছে। আমরা কিছুক্ষণ আগে আসছিলাম। তাদের এই উপস্থিতি বিক্রি করে আমাদের এখান থেকে অনেক সদস্য এখানে
সদস্য আমাদের সংগঠনের, এরা ক্ষতিগ্রস্ত হিসেবে আসছে। সদস্য স্বামী সংগঠনের পক্ষ থেকে দায়িত্বশীল হিসেবে সংগঠনের পক্ষ থেকে ওনাদেরকে আজকে এই এই আপনার এই আন্দোলনের সাথে আমরা একত্র পোষণ করেছি। আপনার নাম পরিচয়টা একটু। আমার নাম ইকরামুল হক পাটোয়ারি, আমি সাধারণ সম্পাদক বাংলাদেশ ইলেকট্রনিক বিজনেস অ্যাসোসিয়েশন। ওয়ালটন মার্সেল ক্ষতিগ্রস্ত ঐক্য পরিষদ তারা এখানে সমাবেশ করছে। আমরা শোনার পরে আমরা আসছি এবং কোম্পানির সাথে আমাদের আলাপ আলোচনা হয়েছে এবং তারা আমাদেরকে আশ্বস্ত করছে যে এই আন্দোলন সংগ্রাম না করে আমরা একসাথে বসে আলাপ আলোচনা করে এটা সমাধান করা যায়। সেই পরিস্থিতিতেই আমি তাদেরকে আহ্বান জানিয়ে তাদের প্রোগ্রামটা স্থগিত করাইলাম। বললাম যে আপনার আন্দোলন সংগ্রাম স্থগিত করেন এবং আমরা কোম্পানির সাথে আপনারা 7 জনের একটা প্রতিনিধি দল নিয়ে চলেন, তাদের সাথে আলাপ আলোচনা করে দেখি। তো সেই বিষয় নিয়ে আলাপ আলোচনা চলতেছে। যদি তারা এটাকে সমাধান করার চেষ্টা করে তাহলে তাদেরকে নিয়ে যে আমরা দুজনকেই সহযোগিতা করব, কোম্পানিকেও এবং ডিস্ট্রিবিউটারদেরকেও সহযোগিতা করব, যে তারা যেন সমাধানের পথ পায় এবং উভয়ে যেন সুন্দরভাবে বিজনেস পরিচালনা করতে পারে। এর আগে তো আপনাদের এই কর্তৃপক্ষগুলো আশ্বস্ত করেছিল, তাহলে সেগুলো কেন তখন তারা ওই যেই তারা পদক্ষেপগুলো নিয়ে যেগুলো নিয়ে আলাপ আলোচনা করছিল সেগুলোর পরিপ্রেক্ষিতে তারা ডিস্ট্রিবিউটারদেরকে বসে একটা ক্ষতিগ্রস্তদের একটা দ্বিপাক্ষিক চুক্তি হয়। যাই হোক, দ্বিপাক্ষিক চুক্তি হয়, এখন সেই চুক্তিটা আপনার মানে একপক্ষ হয়ে যায় আর কি। তাই এখন এটা নিয়ে আলাপ আলোচনা আমি একাধিকবার করছি, এখনো করতেছি, বসে এটা সমাধান করার জন্য চেষ্টা করতেছি। বাংলাদেশ ইলেকট্রনিক্স বিজনেস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। ধন্যবাদ। জি, ভালো থাকবেন।